এমন একটা দায়িত্ব কারে দেওয়া হয় আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল তোমার দায়িত্ব গ্রহণ করতে হইব এই মানুষের জান কবজ করতে হইব এই মানুষের জান তুমি কবজ করবা মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক আমার এই দায়িত্বটা দিবা तमाम পৃথিবীর মানুষ তো শুধু আমার নামে মামলা দিব কথা কোন ঠিক ঠিক মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ এই দায়িত্ব তুমি আমারে দিও না আল্লাহ কয় তোমার দায়িত্ব নিতে হবে তোমারে কেউ দোষ দিবে না আমি জান কবজ করব আমার দোষ দিব না এটা কোনো কথা কইলা কথা কি বুঝতেছেন এনতে আমি লাভ দেন আইবা যদি আসলে নাকের মধ্যে খুশি দেই দোষ কার আমার নাকি এটাও বুঝতেছেন না বুঝতেছেন খালি কাশো কে এ বয়সে এত কাশো বিয়ে করলে কি করবে কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি ভাইবো বলে আমার কি দোষ হইবনি আল্লাহ কয় না না এবার আপনাদের এলাকায় যতগুলো মানুষ মইরা গেছে মুরব্বি ডিরেক্টর মরাটা দেখছেন নাকি না করে এটা জানা যায় কি শুরু করেন নাই বিয়ে নয় না করলেন বিয়ের বরযাত্রী তো গেছে এই ভালো করে বোঝেন এই এলাকার যে মানুষগুলো মরছে আপনারা কোনোদিন দেখছেন থানায় যা কেউ মামলা করছে যে মালাকুল মউত আজরাইল জান কবজ করছে ওর নামে কেউ দোষ দিছে আচ্ছা মসজিদের মাইকে যে ওই এলান দেয় যমুক ব্যক্তি মরছে এবার এলান দেওয়ার সময় কয় কি যমুক ব্যক্তিকে মালাকুল মউত আজরাইল জান কবজ করে নিয়ে গেছে আইসো গ্রামবাসী সবাই মিলে আমরা মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে দাঁড়াই কোন আলোচনা চলে এবার আলোচনা কি হয় ভালো করে শুনে নাও আল্লাহ এই মাস্টার রোজাদা আবার কেমন ভালো করে শুনে নাও আমি গত মাসের আলোচনা করেছি যে নামাজটা আমরা পাইছি এই নামাজটা কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ ছিল এইবার 5 ওয়াক্ত নামাজ আমরা পাইলাম এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল আর একটা ওয়াক্তের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে এই সর্বমোট 5 ওয়াক্ত নামাজের ইতিহাস বলছি আজকে আমি এমন একটা আলোচনা টান দিলাম আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ঈমানদার ইয়া বিশ্বাসীরা আল্লাহ ডাকে দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল তোমাদের উপরেও তেমন ফরজ করা হয়েছে যেরকম সুবহানাল্লাহ এইবার পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে রে আলোচনা শোনার দরকার আছে না নাই আরেকটু জোরে করে আছে না নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার জন্য কেউ দালেরা ভালো করে শুনে নাও আল্লাহ মানুষ বানাবো দুনিয়ার মুখে আল্লাহ তাআলা আসমান এবং জমিনটা সাজাইয়া আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন একটা জাতি পাঠাইলো যেই জাতি দুনিয়ার মুখে আইসা আমার আল্লাহর ইবাদত করে জিকির করে তাসবিহ করে আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহর কাছে মজা লাগে না আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে ও জিবরাইল ওই জাতি দুনিয়ার মুখে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব ওরা সংসার করব ওরা বিয়া করব ওরা বাজার করবে ওরা সংসার করবে ওরা কাজকর্ম করবে মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব গো ওরা সব কর্ম বন্ধ করে দিয়া ওরা আমি আল্লাহর সেজদায় লইটা করবে ওরা গুনাহ করবে আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা আল্লাহ এইবার ভালোবাসা মানুষ বানাইবো সেই জাতিরা পাড়াইছিল ওই জাতি রাখবে না ওই জাতি কিন্তু আমার আল্লাহর ইবাদত করত জিকির করত তাসবিহ করত ওরা কিন্তু সংসার করত না ভালো করে শুনে নাও আল্লাহ কয় ওই জাতিরে উঠাইয়া নিমু আমি আল্লাহ আর আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতি দুনিয়াতে যাই আমি আল্লাহর ইবাদত করব এইবার ফেরেশতারা কয় আল্লাহ
আদম বানায়ও না। আল্লাহ কয় কেন কেন কেন? বলে আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি। আল্লাহ ডাকে দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাবো, তাড়াতাড়ি যাও মাটি আনোয়া। এইবার আদম বানাইতে হইব, তাড়াতাড়ি যাও, ভালো করে শুনে নাও। এইবারে জিবরাইল মাটি আনতে যাই রে ভাই, মাটি জিবরাইল দেইকা দুইটা চোখের পানি ছাইরা মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল নিও না। জিবরাইল কই কেন তোমারে নেব না? মাটি কান্দার কই জিবরাইল আমারে যদি নাও রে জিবরাইল, আমার আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইবো। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া অন্যায় করব, বিচার করব, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব। এইবার তারা সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, মিথ্যা কথা বলবো, ওরা জাহান্নামে যাইব। ও জিবরাইল, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে নিও না। এই দৃশ্য দেখে জিবরাইলের ভিতর মায়া লাগা যায়। জিবরাইল কয় আল্লাহ, মাটির কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আবার মায়া লাগা গেছে, এই জন্য আমি ফিরে আইছি। আল্লাহ ডাকে দিয়ে কয় মিকাইল তুমি যাও। এইবার মিকাইল রে পাঠানো হয়। মিকাইল রে এইবার মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আমারে যদি নাও রে মিকাইল, আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইব, এই আদমের সন্তানের দুনিয়াতে যাই অন্যায় করব, আমারে যদি জাহান্নামে দেয় রে জিবরাইল, ও মিকাইল আমি জাহান্নামের জ্বালা সহ্য করতে পারবো না। তার ভিতরে মায়া লাগা যায়, ইসরাফিল জানতে পারে না। এইবার যায় মালাকুল মউত আজরাইলের ডিউটি, ভালো করে শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি কেমনে পালন করে? আজকে নরিয়া গ্রামের ভিতর যদি কোনো ব্যক্তি মারা যায় রে, কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি যা, 40 দিন আগে তার মরণের নিশান শুরু হয়। কথা কোন ঠিক কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, চন্দু দেবা আন্দানি চোখে দিয়া জানি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যাইদিন আইব রে, আমার নরিয়াবাসীরা ওই দিন কিন্তু মালাকুল মউত আজরাইল ফিরে যাইব না। কতক্ষণ ঠিক ঠিক না? তুমি যদি উসাটে কায়া পইরা যাও, তোমার হাত যদি ভাঙা যায়, পা যদি কাইটা যায়, তারপর মালাকুল মউত আজরাইলের মায়া লাগে। কতক্ষণ? আমার আজ কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হইব। মালাকুল মউত আজরাইল আল্লাহ পাঠায়া দেয়, যাও মাটি আনবা। এইবার মাটি আনতে যায়, মাটি এইবার কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না, আমারে নিও না। মালাকুল মউত আজরাইল কয় আমার কাছে কান্নাকাটি চলে না, আমার ভিতরে কোনো মায়া নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাছে।
কিনা পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা জোরে জোরে কোন কথা ঠিক কিনা মালাকুল মউত আজরাইল যখন মাটি আনে রে এই মাটি দিয়ে আল্লাহ যখন মানুষ বানাই রে ভাই এই মানুষের জান কবজ করতে হইব এই জান কবজ কে করবে মানুষ তো অভিনয় কম জানে না কথা কোন ঠিক কিনা মানুষ তো অভিনয়ে পাকা না জানি কে আসবে কার কাছে কে অভিনয় করবে এমন একটা দায়িত্ব কারে দেওয়া হয় আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল তোমার দায়িত্ব গ্রহণ করতে হইব এই মানুষের জান কবজ করতে হইব এই মানুষের জান তুমি কবজ করবা মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক আমার এই দায়িত্বটা দিবা तमाम পৃথিবীর মানুষ তো শুধু আমার নামে মামলা দিব কথা কোন ঠিক ঠিক মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ এই দায়িত্ব তুমি আমারে দিও না আল্লাহ কয় তোমার দায়িত্ব নিতে হবে তোমারে কেউ দোষ দিবে না আমি জান কবজ করব আমার দোষ দিব না এটা কোনো কথা কইলা কথা কি বুঝতেছেন এনতে আমি লাভ দেন আইবা যদি আসলে নাকের মুখ খুশি দেই দোষ কার আমার নাকি এটাও বুঝতেছেন না বুঝতেছেন খালি কাশো কে এ বয়সে এত কাশো বিয়ে করলে কি বলবে কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি ভাইবো বলে আমার কি দোষ হইবনি আল্লাহ কয় না না এবার আপনাদের এলাকায় যতগুলো মানুষ মইরা গেছে মুরব্বি ডিরেক্টর মরাটা দেখছেন নাকি না করে এটা জানা যায় কি শরীর নাই বিয়ে নয় না করলেন বিয়ের বরযাত্রী তো গেছে এই ভালো করে বোঝেন এই এলাকার যে মানুষগুলো মরছে আপনারা কোনোদিন দেখছেন থানায় যা কেউ মামলা করছে যে মালাকুল মউত আজরাইল জান কবজ করছে ওর নামে কেউ দোষ দিছে আচ্ছা মসজিদের মাইকে ওই এলান দেয় যমুক ব্যক্তি মরছে এবার এলান দেওয়ার সময় কয় কি যমুক ব্যক্তিকে মালাকুল মউত আজরাইল জান কবজ করে নিয়ে গেছে আইসো গ্রামবাসী সবাই মিলে আমরা মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে দাঁড়াই কোন আলোচনা চলে এবার